দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়ানোর আহ্বান বিএনপির, বিশেষ নির্দেশনা ডিএমপির। নির্বাচন নিয়ে চাপ নেই, আগে সংস্কার শেষ করার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের। দিনের ভোট আর রাতে হবে না, মন্তব্য সিইসি। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 7টি নতুন আইনের প্রস্তাব। এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত এক ভারতীয়, দুজনেই চোরা কারবারি বলছে পুলিশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে জাতীয়তাবাদী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে ভিড় করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মাকে বিদায় জানান। পথে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান সহ 14 জন। বাতিন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। লন্ডন সময় বিকেল 4:30টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:30টায় পৌঁছানোর কথা রয়েছে। বিদায়ের আগে লন্ডন বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর এলাকা স্লোগানে মুখরিত করে তোলে। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে উৎসাহ দেন 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 1 ঘন্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বেগম খালেদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সহ 14 জন সফর সঙ্গী হয়েছেন। এদিকে দলীয় চেয়ারপারসনকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের 11টি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে একটি মিছিল বিকেল থেকেই বিমানবন্দর এলাকায় প্রস্তুতি মহড়া দিয়েছে। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেন আমিনুল হক। নেত্রীকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের রাস্তার এক পাশে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন TV1-এর বিশেষ প্রতিনিধি মনির উদ্দিন। যারা মনির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনি তো জানেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে, তো এখনকার সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আমাদেরকে একটু জানান। জি, মুখর, আপনাকে অনেক ধন্যবাদ। লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থান আপনাকে জানাচ্ছি। ঠিক এখন থেকে 10 মিনিট আগে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী বিএনপির সভাপতি, যুক্তরাজ্যের সভাপতি মালেক সাহেবের সাথে আমার কথা হয়েছে, যিনি এই মুহূর্তে বিমানে রয়েছেন। ঠিক তিনি জানাচ্ছেন বিমানটি তখন রানওয়ে ধরে এগিয়ে যাচ্ছে উড্ডয়নের জন্য, এবং যেটি আমরা আগে নিউজে বলে এসেছি যে 4:30টায় বিমানটি ছেড়েছে, বাট আমরা 4:25 বিমানটি যাত্রা শুরু করে, এবং সেখানে যেমনটি বলেছেন নিউজে 14 জন সফর সঙ্গী হয়েছে। এর ভিতরে যুক্তরাজ্য বিএনপি সভাপতি, তার সহধর্মিণী, সেক্রেটারি এবং বাংলাদেশ থেকে আগত বেগম জিয়ার চিকিৎসক যে টিম রয়েছে ডক্টর জাহিদ হাসান নেতৃত্বে, সেই টিমটিও রয়েছে। এবং সেখানে বেগম জিয়ার 2 পুত্রবধূ রয়েছেন, তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান রয়েছেন। আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে অবস্থান করবে। 1 ঘন্টা যাত্রা বিরতির পরে বাংলাদেশ উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং সেটি আগামীকাল বাংলাদেশ সকাল 10:30টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং তাদেরকে বেগম জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস আমরা দেখেছি, এবং সেখানে তারেক রহমানের একটি কথোপকথন আমরা দেখেছি, যেটি নেতাকর্মীদের মধ্যে আশা সঞ্চার করেছে, এবং উচ্ছ্বাসিত ভাবেই তারা নেতাকর্মীরা বিদায় জানিয়েছেন এবং তার জবাব দিয়েছেন বেগম খালেদা জিয়া।
আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি জনাব মনির, সেটা হচ্ছে যে 4 মাস তো ছিলেন বেগম খালেদা জিয়া, সেখানে চিকিৎসা নিলেন। তো সেখানে এখন যেহেতু আবার তিনি বাংলাদেশে ফিরে আসছেন, তো সেক্ষেত্রে বিএনপি লন্ডনে অবস্থানরত যে নেতাকর্মীরা আছে তারা কি বলছেন? তাদের মানে উৎফুল্লতা বা উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে? তাদের তাদের আমরা যেমন বলেছি যে তারা বেগম খালেদা জিয়াকে দেশে লন্ডনে পেয়ে তাদের ভিতরে একটা চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে। তারা অনেকদিন পরে তাদের নেতাকর্মীরা তাদের নেত্রীকে কাছ থেকে দেখতে পেরেছেন, এবং যদিও বিমানবন্দর ভিড় না করতে বারণ করা হয়েছে দলের পক্ষ থেকে, তারপরেও এখানকার সর্বস্তরের নেতাকর্মীরা বিমানবন্দরে তার গাড়িকে এক প্রকার আটকে দিয়েছেন যে তাদের সাথে একটু কাছ থেকে দেখার জন্য। সেখানে অনেক পুলিশ এবং সিকিউরিটি ফোর্সরা অনেক কষ্ট হয়েছে তাদেরকে সেই ভিড় ঠেলে সময় দিয়ে তারপরে বিমানবন্দরের ভিতরে যাওয়ার জন্য। সেখানে সত্যিকার অর্থে একটি বিদায় জানানোর আগে যে সিচুয়েশনটি ছিল এবং বিদায়ের পরে একটি তাদের উচ্ছ্বাসটা একদিকে যেমন উচ্ছ্বাস, তেমনি তাদের শোকটা দেখা যাচ্ছে তাদের সামনে থেকে বাংলাদেশে চলে যাচ্ছেন বেগম জিয়া, যেটি ভালোর জন্য যাচ্ছেন বলে তারা আবার এটিকে রিকভারি করতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মনিরুদ্দিন আপনাকে। টিভি ওয়ানের বিশেষ প্রতিনিধি জনাব মনিরুদ্দিন লন্ডন থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়ে বেগম খালেদা জিয়া যে দেশে ফিরে আসছেন সেটার বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, তবে নির্বাচনের আগে প্রয়োজন সংস্কারগুলো সম্পন্ন করা। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লঞ্চে আয়োজিত ডি ক্যাবের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এসব কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি ক্যাব এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউ রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আশা করে ইউরোপীয় ইউনিয়ন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। ইইউ নির্বাচন আয়োজনে চাপ দিবে না। anyone to hold elections on a particular date. We do think that there needs to be sufficient time to implement reforms under this interim government, so we think that that is something where ইইউ রাষ্ট্রদূত আরো বলেন, চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। The European Union can be most helpful in supporting the conduct of the elections in line with international standards. So that's where we are. We absolutely want the elections, when they are held, to be ones that we can look at and say, this is free and fair, the result is entirely credible. তবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এএমএম নাসিরুদ্দিন বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। রোগীর সুরক্ষা, আর্থিক বরাদ্দ, ধারাবাহিকতা, জবাবদিহিতা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করা সহ পুরনো আইন পর্যালোচনা এবং
যুগোপযোগী করার পাশাপাশি 7টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। দুপুরে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ.কে আজাদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বল্প ব্যয়ে সার্বজনীন অধিকার বাস্তবায়ন করতে এই সংস্কার কমিশন কাজ করছে। 7টি নতুন আইন হলো বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ ও প্রবেশাধিকার আইন, অ্যাপ্লাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইন। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। জনমত জরিপ করেছি করে এবং এট টাইমস নিজেদের মধ্যে খুবই ডিবেট তো খালি হয়েছে না, একটা হিটেড ডিবেট, কিন্তু ইন দ্য এন্ড আমরা কনসেনসাস সেটা আমরা করেছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের কাছে কমিশন এই প্রতিবেদন জমা দেয়। কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করতে হবে, যা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রোববার রাত 12:15 উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এই ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি আব্দুল কাদের। নিহত মোহাম্মদ সাকিব উপজেলার নন্দনগর গ্রামের মোহাম্মদ মোতালেব মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ওসি আব্দুল কাদের বলেন, রাত 12:15 বিএসএফের গুলিতে সাকিব আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নেওয়ার পথে রাত 12:30 মারা যায়। কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, মাদলা সীমান্তে এক বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এই সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়। সাকিব ও ভারতীয় নাগরিক মোটরসাইকেল চোরাচালানে যুক্ত ছিলেন বলে জানান ইউএনও। খাদ্য নিরাপত্তা, কৃষি এবং প্রাণ প্রকৃতি এই 3টি বিষয়ের সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস গ্রহণযোগ্য নয়। পরিবেশকে মূলধারায় আনতেই হবে, এসব কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি উৎপাদন ও প্রাণ প্রকৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। তিনি আর বলেন, কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, যা কার্যত দস্যুতা। কৃষিজমি সুরক্ষা আইন পাশ করতে কাজ করছে সরকার, না হলে বাংলাদেশে কৃষিজমি থাকবেই না। সুরক্ষায় যেমন আইন হচ্ছে, সেখানে কৃষকদের সুরক্ষার কথাটাও থাকবে। একটা শুভঙ্করের ফাঁকে আমরা প্রায়ই বলি, এক ফসলি জমি, আসলে জমির রেকর্ডে এক ফসলি বলে কিছু থাকে না। এবং সরকার প্রচুর জমি অধিগ্রহণ করে যেগুলো কোনো কাজে লাগে না, সেটা নিয়েও আমাদের কথা হয়েছে যে সেগুলো ফেরত এনে কেমন করে কৃষি কাজে লাগানো সম্ভব, এটা কৃষি জমি সুরক্ষা আইনের মধ্যেই থাকবে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়ানো আহ্বান বিএনপির, বিশেষ নির্দেশনা ডিএমপির। নির্বাচন নিয়ে চাপ নেই, আগে সংস্কার শেষ করার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের। দিনের ভোট আর রাতে হবে না, মন্তব্য সিইসির। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 7টি নতুন আইনের প্রস্তাব। এবং ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, আহত এক ভারতীয়, দুজনই চোরা কারবারি বলছে পুলিশ। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।